আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফাতেমার বৌভাতের ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমেই ফাতেমার বিয়ের এপিসোড শেষ হতে যাচ্ছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি বাসা থেকে একদম রেডি হয়ে আমার কাকার বাসার উদ্দেশ্যে চলে যাই এবং ওখান থেকে সবাই মিলে একসাথে আমরা ফাতেমার শ্বশুর বাড়িতে রওনা দিব। তো আমরা যাওয়ার জন্য ২-৩টা বাস, মাইক্রো এগুলো সবকিছু রেডি করে রেখেছি, যেহেতু একটু বাসাটা দূরে এবং অনেক মানুষ যেতে হবে। সো আমরা আসলে বাসে করে গিয়েছি এবং যে যেইভাবে যেটাই করে যেতে মন চেয়েছে সে সেভাবেই আর কি গিয়েছে। তো আমরা কাজিনরা মিলে একদম বাসে করে তারপর গিয়েছিলাম এবং আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছিলাম এরকম সবুজের সমারোহ এবং অনেক বেশি ভালো লেগেছিল আমাদের। আশেপাশের খুব সবুজ এবং আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছিলাম, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। এবং যেহেতু সরু পথ ছিল তো আমাদের ওভাবেই আসলে একটু একটু করে যেতে হয়েছিল, কারণ ডাবলিং করা যাচ্ছিল না, এরকম আর কি অবস্থা। তো আমরা আস্তে আস্তে করে বিয়ে বাড়িতে চলে আসি, মানে বৌভাতের জন্য। তো ওখানে অনেক গেস্ট ছিল। তো রুফটপে অ্যারেঞ্জ করা হয়েছিল প্রোগ্রামটি। তো সবাই আমরা আর কি আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম উপরে। তো আমরা গিয়ে দেখি খুব সুন্দর লাগছিল এবং খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছিল রুফটপে। তো যাওয়ার পরে আমার কাজিনের সাথে মানে ফাতেমার সাথে দেখা হয়ে যায় এবং ফরচুনেটলি আমাদের ৪ বোনের ড্রেস একদম সেম কালার হয়ে যায়। তো অনেক বেশি ভালো লাগছিল। এরপরে আমরা একটু এখানে ছবি টবি তুলি, মানে ফাঁকা পেয়েছি তো। এরপরে ছবি তোলার পরে ভিডিও করার পরে আমরা বসে পড়ি একটা কর্নারে। তো এখানে আমরা সব বোনেরা মিলে বসেছিলাম এবং উপরের এবং চারপাশের ভিডিওটি আমি করছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো এরপরে আমরা অপেক্ষা করছিলাম যে খাওয়া দাওয়া চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমাদেরকে প্লেট এগুলো সবকিছু দিয়ে দেওয়া হলো এবং 7 আপ, তারপরে পর্যায়ক্রমে পানি এবং সবকিছু আমাদের জন্য নিয়ে আসা হলো। এবং আমাদেরকে শুরুতে বা স্টার্টিং এ আমাদেরকে কিছু ফ্রুটস আইটেম দেওয়া হয়েছে। তো আমাদেরকে শুরুতে আঙ্গুর দিল, তারপরে হচ্ছে আমাদের জন্য চলে আসলো মালটা। এভাবে আমাদের জন্য কিছু ফল আইটেমের অ্যারেঞ্জ করা হয়েছিল স্টার্টিং এ। তো কমলা খেয়েছি, এরপরে ম্যাঙ্গো জুস ছিল, মানে আপেল ছিল, এরপরে খেজুর ছিল। তো আমরা খাওয়া শুরু করি এবং আমার পাশে আমাদের কাজিন বলতেছিল যে আপু কেমন লাগতেছে, তো আমি বলতেছি হ্যাঁ ভালোই লাগতেছে। তো এরকম ছোট ছোট শুট নিচ্ছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। এবং মালটা খাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা কোনো দাওয়াতে গেলে। তো আমি নখ দিয়ে একটু খোঁচা মেরে এভাবে পুরো কভার মানে করে ফেলছি, খুলে ফেলছি। এরপরে আমাদের মেইন কোর্স চলে আসে। এখানে আমাদের জন্য পোলাও আসে। এরপর আমরা বক্সে এক একজনের জন্য রূপচাঁদা ফ্রাই, চিংড়ি ভুনা, টিকা, ইলিশ মাছ, তারপর চিকেন রোস্ট, এই আইটেমগুলো আমরা পেয়ে যাই এবং আমরা পুরো প্লেটে যে যার মতো করে নিয়ে রেডি করে ফেলি খাওয়ার জন্য। ভাবতেছিলাম এত কিছু কিভাবে খাবো। তো যাই হোক, তো কিছুক্ষণের মধ্যে খাওয়া শুরু করি এবং একটু একটু করে খাচ্ছিলাম। অনেক বেশি তো আসলে রাইস খাওয়া যাবে না, কারণ খাবারের পরিমাণ অনেক বেশি ছিল। তো কিছুক্ষণ পরে আবার খাসি এবং গরু এরকম চলে আসে। তো আমার কাছে আমি সবকিছুই একটু একটু করে নিয়ে নিয়েছি, যেহেতু আমি ব্লগ করি বা ফুডও রিভিউ করি। তো সেই ক্ষেত্রে আমার আসলে সবকিছু ব্যালেন্সড করে করতে হয় এবং বোন ছিল পাশে। তো আমরা সবাই দুষ্টুমি করছিলাম আর খাচ্ছিলাম, বলতেছি কিভাবে খাবো, বাট খেতে তো হয়েছেই আর কি, কষ্ট হোক আর যাই হোক। তো এর মধ্যে বোরহানি চলে আসে এবং বোরহানিটা ভালোই লাগছে খাওয়ার জন্য, আর কি সুবিধা হয়েছে। এরপরে আমরা পায়েস নিয়ে নেই। এরপরে চলে আসে হচ্ছে দই, তারপরে আসে ছানা জিলাপি এবং রসগোল্লা। তো আমি ছানা জিলাপিটা নিয়েছিলাম। তো এরপরে খাচ্ছিলাম আর মানে পেটে যাচ্ছিল না, তারপরও খেতে হয়েছে। কোন আইটেমটা কেমন সেগুলো তো অবশ্যই মানে চিন্তা ভাবনা করতে হয়। তো এই পাশে আমার কাজিনরা খাচ্ছিল, বোনেরা। তো পেটে যাচ্ছিল না, তারপরও যে যার মতো করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং আশেপাশে একটু ভিডিও নিলাম। এই দেখেন অবস্থা কি চারপাশের। এরপরে আমরা আস্তে আস্তে করে নিচে আসি
খাবার এত পরিমাণে হয়ে গিয়েছিল পেটের মধ্যে যে নড়াচড়া করতেও কষ্ট হচ্ছিল। এরপর আমরা নিচে নেমে একটু চারপাশটা ঘুরে টুরে দেখি এবং ঘোরাঘুরি করার পরে আমাদের যাওয়ার সময় চলে আসে এবং আমাদের বাস অপেক্ষা করতে থাকে আমাদের জন্য। তো আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে চলে আসি আঁকাবাঁকা মেঠো পথ ধরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সাথে নেক্সট আরো ভিডিওতে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।